জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে শোভাযাত্রার আয়োজন করেছে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থা। এই মুহূর্তে মহাখালীতে আছেন সহকর্মী আতাউর কাউসার, সরাসরি যাচ্ছে তার কাছে। বাংলাদেশের অহংকার, বাংলাদেশ সেনাবাহিনীর যে অবসরপ্রাপ্ত কর্মকর্তা সদস্যরা রয়েছেন তাদের বিভিন্ন সংগঠন রয়েছে। সেই সংগঠনগুলো আজ এই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে তারাও কিন্তু সেই এক বছর আগে যেভাবে মাঠে নেমেছিলেন আজ আবারও তারা মাঠে নেমে এসেছেন। তবে এক বছর আগের তাদের মাঠে নামাটা ছিল আন্দোলনে সংহতি জানানো এবং দেশকে নতুন করে স্বাধীনতা অর্জন করে দেওয়ার যে প্রচেষ্টা, সে প্রচেষ্টার অংশ হওয়া। আর আজকে তাদের মাঠে নামা হলো তাদের সেই সফল প্রচেষ্টা তা উদযাপন করা। তো এই উদযাপনের অংশ হিসাবে আজ সকাল থেকে তারা নানান কর্মসূচি করেছেন। তারা আজ এখানে একটি সমাবেশ করেছেন। সমাবেশে বক্তারা দেশের বিভিন্ন বিষয় তুলে ধরেছেন এবং তারা বলেছেন যে যখনই বিভিন্ন ক্রান্তিকালে দেশ পড়েছে তখনই কিন্তু তারা যখন তাদের যে কাজে কর্মজীবনে তারা দেশের বিভিন্ন ক্রান্তি লগ্নে মাঠে নেমেছিলেন এবং তারা অবসর গ্রহণের পরেও কিন্তু পিছপা হননি। তারা সেই মাঠে নামা থেকে তারা বলছেন যখনই দেশ কোনো না কোনো সমস্যায় আপতিত হবে তখনই কিন্তু তারা আবারও মাঠে নামবেন এবং তারা হুঁশিয়ারি দিয়েছেন যে আসলে এই যে ফ্যাসিবাদ বা ফ্যাসিজমের যে বিষয়টি, সেই ফ্যাসিজম যদি আবারও কোনো না কোনোভাবে মাথাচাড়া দিয়ে উঠে তাহলে আবারও কিন্তু তারা মাঠে নামবেন ছাত্র জনতার সাথে একসাথে। তো এভাবেই তারা আজ যে কর্মসূচি, সেই কর্মসূচি শুরুটা করেছেন সমাবেশের মাধ্যমে এবং সেখানে এই দেশপ্রেমিক সেনাবাহিনীর যে দেশপ্রেমিক অবসরপ্রাপ্ত সদস্যরা রয়েছেন তারা বক্তব্য দিয়েছেন এবং পরবর্তীতে তারা একটি র্যালির আয়োজন করেছেন। সেই র্যালিটি রাওয়া ক্লাব থেকে ঘুরে জাহাঙ্গীর গেট ঘুরে আবার রাওয়া ক্লাবে এসে শেষ হয়। মূলত দেখতে পাচ্ছেন জুলাই বিপ্লব বর্ষপূর্তি উপলক্ষে আজ তারা এই আয়োজনটি করছেন এবং তারা বলছেন যে তারা বিভেদ চান না, তারা কোন্দল চান না, তারা ঐক্যবদ্ধ দেশ চান, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে চান। সব মিলিয়ে তারা বলছেন যে দেশের এই যে অগ্রযাত্রা নতুন করে শুরু হয়েছে, অগ্রযাত্রা যাতে এগিয়ে যায়, কোনোভাবে বাধাপ্রাপ্ত না হয় এবং কোনোভাবেই যেন ফ্যাসিবাদ পুনরুজ্জীবিত হতে না পারে, সে ব্যাপারে দেশবাসীকেও তারা সচেতন থাকতে বলেছেন, সতর্ক থাকতে বলেছেন। তারাও সতর্ক থাকবেন, সচেতন থাকবেন, কোনোভাবেই যাতে আর ফ্যাসিজম দেশে আসতে না পারে এবং তাদের এই যে অগ্রগতি, সেই অগ্রযাত্রা যাতে কোনোভাবে বাধাগ্রস্ত না হয়। তো এই ছিল রাওয়া ক্লাবের পাশে থেকে যেখানে আজকে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মচারী বৃন্দ তারা যে তাদের কর্মসূচি পালন করছিলেন তার সর্বশেষ তথ্য আমার কাছে। মহাখালী থেকে যুক্ত ছিলেন সহকর্মী আতাউর কাউসার।